সামরিক শক্তিতে বাংলাদেশ কতটা উন্নত? বাইরের দেশের কোনো জোরে পড়লে বাংলাদেশ কি নিজেদের রক্ষা করতে পারবে? বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেন। যদি বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করা হয় তাহলে এটা স্পষ্ট যে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ছে। 2018 সালের সামরিক শক্তিতে বাংলাদেশ ছিল 58তম। 6 বছর পর বাংলাদেশের অবস্থান এখন 37তম। সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিভিন্ন সময় রাশিয়া, চীন, তুরস্ক সহ নানান দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি বিমান আছে। এছাড়া তাদের হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের 36টি হেলিকপ্টার আছে। সাথে যুক্তরাষ্ট্র নির্মিত সেসনা, বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স ও ইতালি থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে বাংলাদেশ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ। এর মধ্যে 36টি স্লোভেনিয়ান নির্মিত ব্রাহ্মোস C4I। তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন আছে 6টি। এছাড়া ইতালির সিলক্স প্যালকো সিরিজের 2টি ড্রোনও আছে বাংলাদেশের হাতে। এবার নৌবাহিনীর শক্তি দেখা যাক। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে 117টি। এর মধ্যে 7টি ফ্রিগেট, সাথে আরও আছে 6টি করভেট জাহাজ। ফ্রিগেটগুলোর 4টি নির্মাতা চীন, 2টি যুক্তরাষ্ট্র আর 1টি দক্ষিণ কোরিয়া। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাজ্যের। নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি চীনের তৈরি এবং 2017 সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে কিট বা সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। সামরিক শক্তিতে এগিয়ে যেতে হলে আমদানির সঙ্গে উৎপাদন বাড়াতে হয়। 1967 সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি কারখানার নির্মাণ কাজ শুরু হয়েছিল। 1970 সালে সেটি উদ্বোধন করা হয়। বাংলাদেশ কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় 1971 সালে মুক্তিযুদ্ধের কারণে কারখানার নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে। পরে 1975 সালের 31 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারপরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও 1 বছর পর অর্থাৎ 1977 সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে 3 লাখ সদস্য রয়েছে। তারা শুধু দেশে নয়, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত আছে। অনেকে মনে করেন তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত। বিশ্বের অনেক দেশেই এই নিয়ম আছে। রাশিয়ার 18 থেকে 27 বছর বয়সী পুরুষদের পুরো 1 বছর ব্যাপী সামরিক প্রশিক্ষণ নিতে হয়। ইরানের যুবকদের 1.5 থেকে 2 বছরের জন্য সেনাবাহিনীতে থাকতে হয়। তুরস্কে 20 থেকে 41 বছর বয়সী পুরুষদের নিরাপত্তা বাহিনীতে যোগদান বাধ্যতামূলক। সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার একাধিক সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো বিপর্যয়ে দ্রুত রেসপন্সের জন্য লোকবলের অভাব হয় না। এই বিপর্যয় শুধু বাইরের দেশ থেকে আসা বিপর্যয় না, ঝড়, বন্যা সহ নানান প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের লেগেই থাকে। তখন প্রশিক্ষিত লোকবল থাকলে ক্ষতি কমানো যাবে। এছাড়া মিলিটারি ট্রেনিং যুবকদের মধ্যে পরিবর্তন আনে, তাদের জীবনের নিয়ম ও লক্ষ্য আসে। তবে বেশ কিছু অসুবিধাও আছে। সবচেয়ে বড় অসুবিধা হলো অর্থনৈতিক চাপ। বাংলাদেশের মতো মধ্য আয়ের দেশের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ মানে বিশাল বাজেট, খাবার, আবাসন, সরঞ্জামে প্রচুর অর্থ ব্যয় হবে। এছাড়া কিছু দেশে দেখা গেছে বিরোধী মতকে দবিয়ে রাখতে ক্ষমতাসীন দল এই বাধ্যতামূলক সামরিক কাঠামো ব্যবহার করে। শেষ কথা হলো বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা সময় বলে দেবে।